মা খুব ভোর ভোর চলে এসেছিল, আর এসেই কি খাবে তা তো তোমাদেরকে আমি দেখিয়েছি। আর এখন আমি দুপুরের রান্নাটা করে নিচ্ছি। যেহেতু মা খুব সকাল সকাল এসেছে, এর জন্য মা অনেকটা ক্লান্ত ছিল আর অল্প কিছু মুখে দিয়ে ঘুমিয়ে পড়েছিল। এর জন্য আমি রান্নাটা অনেক তাড়াতাড়ি শেষ করে মাকে খেতে দিয়ে দিয়েছিলাম। এখন বলছি আমি কি কি রান্না করলাম। দেশি মুরগির মাংস রান্না করেছি আর পোলাও রান্না করেছি। এই মুরগির মাংস আর পোলাওটা খেতে আমার আম্মা খুবই পছন্দ করে। যেহেতু আমাদের আর্থিক একটু সমস্যা চলছে, তারপরও আমি চেষ্টা করেছি আমার মাকে ভালো মন্দ কিছু খাওয়ানোর জন্য। আব্বা মরে যাওয়ার পর মার একটু বেশিই খেয়াল রাখি, কারণ আমি চাই না যে আমার থেকে আমার মা কোনো রকমের কোনো প্রকারের কষ্ট পাক। কারণ আমি সব সময় চেষ্টা করি আমার মা যেন খুশি এবং খুবই ভালো থাকে। তাই আমার সাধ্য অনুযায়ী আমি করার চেষ্টা করি। আমার মা দেশ থেকে এসেছে আমাদের সঙ্গে দেখা করার জন্য, কারণ আমি যদি শ্বশুরবাড়ি চলে যাই আর কখনো নাও দেখা হতে পারে, কারণ আমার শ্বশুরবাড়ি আর আমার বাবার বাড়ির ডিস্টেন্স প্রায় 2 দিনের মতো। আর কবে দেখা হয় কিংবা না হয় এর জন্য মার অনেকটা শরীর খারাপ ছিল, কিন্তু তার ভিতরেও আমার সঙ্গে দেখা করার জন্য চলে এসেছে। এখন আমরা সবাই একসঙ্গে বসে খাবো, তার জন্য বিদায় নিয়ে নিচ্ছি। টাটা।